এরপরে 5 নম্বরে নেককার বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না। মানে দেখেন, আমরা যখন দোয়া করি, আমরা কিন্তু সারা দুনিয়ার সকল মুসলমানদের জন্য দোয়া করি, ঠিক কিনা বলেন? এই যে যারা মুমিন আল্লাহর কাছে দোয়া করে, নেককার বান্দারা যখন আল্লাহ তাআলার কাছে সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করে, বেনামাজি যারা, ওই দোয়ার মধ্যে এদের কোনো হক থাকবে না, তাদের দোয়ায় এদের কোনো বরকত হবে না। নাউজুবিল্লাহ। এরপরে 6 নম্বর, আল্লাহ পাকের সকল ফেরেশতা তার উপর অসন্তুষ্ট থাকবে, তার কল্যাণের জন্য কোনো দোয়া করবে না। নাউজুবিল্লাহ। যারা মুমিন, যারা নামাজি, এই প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা মানুষ নামাজি হোক বা বেনামাজি হোক, প্রত্যেকটা মানুষের সাথে 12 জন করে ফেরেশতা আছে। কতজন? 12 জন করে ফেরেশতা আছে। এই প্রত্যেকটা ফেরেশতা মুমিন বান্দা যারা, নামাজি বান্দা যারা, তাদের জন্য 24 ঘন্টা আল্লাহর কাছে কল্যাণের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর যারা বেনামাজি, নামাজ পড়ে না, নাফরমানি করে, শয়তানকে খুশি করে চলে, এই ফেরেশতারা তার জন্য কল্যাণের কোনো দোয়া করে না, বরঞ্চ এই ফেরেশতারা তাদের উপরে অসন্তুষ্ট থাকে। তারা তো থাকেই, আল্লাহর যত ফেরেশতা আছে সকল ফেরেশতারা ওই বান্দার উপরে অসন্তুষ্ট থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য ভাই, নামাজ পড়তে অনেক সময় লাগে না, লম্বা টাইম লাগে না। আল্লাহ পাক বলে, গোলাম 24 ঘন্টা তো তোরে দিলাম, 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি জামাত শুরু হওয়ার আগে সুন্নতটা পড়ার টাইম দেখেও যদি আসেন, আপনার সব মিলিয়ে 1-1.5 ঘন্টার বেশি 5 ওয়াক্ত নামাজে লাগবে না। আল্লাহ বলে, গোলাম 24 ঘন্টার 2 ঘন্টা আমাকে দে, 22 ঘন্টা তোর জন্য তুই তোর কাজ করবি, আমি আল্লাহকে 2 ঘন্টা দে। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ যদি আমরা ঠিক মতো আদায় করতে পারি, কারণ হাসরের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, ঠিক কিনা বল? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম যে হিসাব হবে, ওই হিসাবটা কিসের? নামাজ। আপনি কিতাব পড়েন, কোরআনুল কারীমের তাফসীর পড়েন, দেখবেন নামাজ এমন একটা ইবাদত, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক এখানে সুন্দরভাবে বলছেন মুমিন, মুমিন সূরার নামই সূরা মুমিন, সূরার নামই সূরা মুমিন। ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা তো নিশ্চয়ই, অবশ্যই মুমিনরা তো সফল হয়ে গেছে। হবে আল্লাহ বলেন নাই, ক্বাদ আফলাহা, যে মুমিনরা সফল হয়ে গেছে। ভাই মুমিন কারা? বলে যারা নামাজ কায়েম করে, যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা নামাজ হেফাজত করে, এই মুমিনরা সফল হয়ে গেছে। সফল হয়ে গেছে মানে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলতেছেন মুমিনরা তো সফল হয়েছে, কারণ আমি আল্লাহ মুমিনদের জন্য মহামূল্যবান পুরস্কার আমি আল্লাহ রেডি করে রেখে দিয়েছি। আল্লাহ বলছেন যে মুমিনরা তো সফল হয়ে গেছে। কেন হয়েছে? কারণ অন্য আয়াতে আল্লাহ বলছেন যে মুমিন যারা, তাদের জন্য পুরস্কার রেডি। আর মুমিন হতে গেলে অবশ্যই নামাজি হতে হবে। আর দেখেন সূরা মুমিনুনের শুরুতেই আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। কারা মুমিন? এখানে অনেকগুলো গুণের কথা বলছে। 1 নম্বরে আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়ে, নামাজের মধ্যে যারা বিনয়ী, যারা নম্র। এই 7 নম্বরেও গুণ আছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যে যারা নামাজকে হেফাজত করে। নামাজ যদি হেফাজত করে, আল্লাহ পাক দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, এক কথায় আদাবুল মুআশারাত, তার যত সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরকে আল্লাহ তাআলা সুন্দর বানায় দিবে, সে যদি নামাজকে সুন্দর করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমরা নামাজটাকে সুন্দর করি। যেই পরিবারে নামাজ আছে ওই পরিবারে শান্তি আছে, ঠিক কিনা বলেন? কারো বিবি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে একটা মহিলা
নামাজ মিস করে না, 5 ওয়াক্ত নামাজ সে প্রতিদিন ঠিক মতো আদায় করে, এরকম নারী কোনোদিন স্বামীর মুখের উপরে রাগ করে চোখ রাঙ্গা কথা বলার সাহস পাবে না, ঠিক কিনা বলে? এই জন্য সংসারে যদি সুখ পেতে হয়, স্ত্রীকে নামাজি বানানোর চেষ্টা করেন, নিজে নামাজি হওয়ার চেষ্টা করেন, সন্তানটাকে নামাজি বানানোর চেষ্টা করেন। আরে কলিজাটা তো ভরে যাবে, সন্তান যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার বাড়িতে ঢোকার সাথে সাথে আপনার সন্তান আপনাকে বলবে বাবা আসসালামু আলাইকুম, ঠিক কিনা বলেন? আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো যে আপনার সন্তান কয়দিন আপনার সালাম দিছে? আপনার বউ কয়দিন আপনার সালাম দিছে? আপনি আপনার বিবিরে কয়দিন সালাম দিয়েছেন? আপনি আপনার মেয়েরে কয়দিন সালাম দিয়েছেন? দেন নাই কেন? নামাজই তো পড়ে না, পরিবেশই তো বোঝে না। কারণ বাড়িতে যখনই ঢুকি তখনই গানের আওয়াজ, বাড়িতে যখনই ঢুকি টিভি, বিশাল LED টিভি লাগাইছে, দেওয়াল যত বড় টিভি তত বড়, আছে না? এই টিভি ছাড়া কারো বাসা নাই। 3 বেলা ভাত না খাইলে চলবে, কিন্তু টিভি ছাড়া বাসায় চলবে না, কথা কয় না? হুজুর আমরা তো সবাই ওই লাইনের লোক, ঠিক বলি কেমনে? না আপনারা বললেও ঠিক, না বললেও ওইটাই ঠিক, ঠিক কিনা? সবার ঘরে বিশাল বিশাল টিভি। এখন দেখেন এই যে টিভির মাধ্যমে, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে কি হচ্ছে? মানুষের লজ্জা, লজ্জা আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটা অংশ, অঙ্গ। মেয়ের সাথে বাবার যেই লজ্জাশীলতা ছিল, নাটক সিনেমা বাবা মেয়ে একসঙ্গে দেখতে দেখতে লজ্জা কেটে গেছে, ঠিক না বলেন? উপযুক্ত বিবাহের উপযুক্ত মেয়ে, অনেক পরিবারের এমন মেয়ে আছে বাবার সামনে ওর না ছাড়া চলে, আছে না নাই? চলে। মা বিবাহের উপযুক্ত ছেলের সামনে ওর না ছাড়া চলতেছে কেন? ওই যে নাটক সিনেমা দেখে দেখে একসঙ্গে চলে চলে লজ্জাশীলতা তাদের মধ্য থেকে কেটে গেছে, যার কারণেই বর্তমানে আমরা বিভিন্নভাবে পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি বাবার সঙ্গে মেয়ের অবৈধ কাজের কথা আমরা দেখতে পাচ্ছি, মার সঙ্গে মেয়ের অবৈধ আচরণের কথা বলেন, ঠিক কিনা? পরিবেশ নাই। আমাদের ঘরটাকে নামাজের পরিবেশে আমরা গড়ে তোলার চেষ্টা করি, সন্তানটাকে নামাজি বানানোর চেষ্টা করি, নিজে নামাজ পড়ি। আমি যদি নামাজি হই, আমি সকালবেলা ঘুম থেকে উঠবো, ফজরের নামাজ পড়বো, আমার ছোট্ট বাচ্চাটা ঘুম থেকে উঠেই মা বাবা নামাজি, মা বাবার নুরানি চেহারার দিকে তাকাবে, এই সন্তানও একসময় নেককার হবে, ঠিক না বলেন? সন্তান ঘুম থেকে উঠেই বেনামাজি বাবার চেহারা দেখে, সন্তান ঘুম থেকে উঠেই নেশাখোর বাবার চেহারা দেখে, সন্তান ঘুম থেকে উঠেই সুদখোর বাবার চেহারা দেখে, সন্তান ঘুম থেকে উঠেই বেপর্দা মায়ের চেহারা দেখে। এই চেহারা দেখতে 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 সন্তানও এক সময় এই মায়ের মতো বাবার মতো এই আল্লাহ তাআলার রাস্তায় চলে না, সেও শয়তানের রাস্তায় চলা শুরু করে, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝ দান করেন যে আল্লাহ পাক যেন আমাদেরকে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ, ভাই এটা আমাদের জীবনে ফিট করার চেষ্টা করি, কারণ নামাজ ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। নামাজটা যদি আমরা আমাদের জিম্মাদারিতে আমরা যদি এটা হিম্মত করে ধরতে পারি, আল্লাহ পাক বলেন দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তোরে ধরায় দেব। এই জন্য নিজেরাও 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, সন্তানটাকেও হাত ধরে মসজিদে আনবো। 7 বছর বয়স হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, হাত ধরে মসজিদে নিয়ে আসেন, নিজে নামাজ পড়েন, বাসায় গিয়ে বিবিকে বলেন, আসার সময় বলে আসেন, দেখবেন যে 1 দিন 2 দিন বলতে বলতে এক সময় নামাজ শুরু করে দেবে, ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করেন, প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন।